আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। তো বৃষ্টির মধ্যে ভাবলাম যে কি খাওয়া যায়। বৃষ্টির মধ্যে অবশ্যই খিচুড়ি মজা, গরুর মাংস দিয়ে আর পাতলা খিচুড়ি মিক্স করা, সাথে আছে হচ্ছে খেসারির ডাল, মসুরির ডাল, শুকনো মরিচটা দিয়ে দিলাম, একটু ভেজে নিব। শুকনো মরিচটা ভেজে আমি হচ্ছে খিচুড়ির জন্য রাখবো। পেঁয়াজ কাটা দিয়ে দিলাম। এই যে দেশের চাল, এই যে ক্ষেতের ধানের চাল, মোটা চাল দেশে থেকে নিয়ে আসছিলাম। সাথে হচ্ছে মসুরির ডাল, মসুরির ডাল আর হচ্ছে চালটা আমি একসাথে ভিজিয়ে রাখছি কিছুক্ষণ আগে। তো ডাল সিদ্ধ করেও রাখছি। এই যে এখানে হচ্ছে খেসারির ডাল আর হচ্ছে বুটের ডাল আমি আগে থেকে সিদ্ধ করে নিয়ে রাখছি। আমি তেলের মধ্যে এখন গরম মশলাটা দিয়ে দিব। আর গরুর গোস্তটা আমি রান্না করে রাখছি আগেই। আদা রসুন একসাথে, আদা রসুন বাটা একসাথে দিয়ে দিলাম। গোস্ত রান্না করছি, গরুর গোস্ত ওইখানেও দেওয়া আছে, সব ময় মশলা ওখানেও দেওয়া আছে। এখানে পরিমাণ মতন দিলাম অল্প। আমি বাইরে থেকে কোনো কিছু কিনে নিয়ে আসি নাই, বাসায় যেটা ছিল সেটা দিয়ে রান্না করতেছি। লবণ দিয়ে দিলাম, ধনিয়ার গুঁড়া, কাজ হলো কষানোটা যত সুন্দর হবে রান্নাটা ততই খেতে সুস্বাদু হবে। মরিচটা আমি কম দিব, কারণ সাথে শুকনো মরিচ দিব। চালটা দিয়ে দিব, চালটাকে আমি ভালো করে কষাই নিব মশলার সাথে। বৃষ্টির মধ্যে খিচুড়ি খুবই মজা, আর গরুর গোস্তর সাথে যদি মিক্স করা হয় তাহলে তো অসাধারণ, কোনো কথাই নেই। যে গরুর গোস্তটা আমি আগেই রান্না করে রাখছিলাম, এখন আমি হচ্ছে চালের সাথে দিয়ে দিব। এই যে আমি যে ডালটা সিদ্ধ করা ছিল এই ডালটা দিয়ে দিলাম। আমার সুন্দর মতন কষানো হয়ে গেছে, পানি দিয়ে দিলাম। এখন পানি দিয়ে দিলাম এই যে পরিমাণ মতন। এই যে দেখুন খিচুড়ি এটা নিয়ে আসছে। আমি পাতিলাটা চেঞ্জ করে দিলাম, ওটার মধ্যে কড়াইটা সিদ্ধ মানে হবে না, বেশি হবে, এই জন্য আমি পাতিলাটা চেঞ্জ করে দিলাম। কাঁচামরিচ দিয়ে দিলাম, অল্প একটু কাঁচামরিচ দিলাম, কারণ আমি শুকনো মরিচ ব্যবহার করবো এখানে। গুঁড়ো মরিচ, শুকনো মরিচ আমি আগেই দেখছেন যে টাইলে রেখে দিচ্ছি, এটাতে আবার গুঁড়ো করে হওয়ার আগে দিয়ে দেব, সে দেখবেন। আর এখন আমি গোস্তটা দিয়ে দিব, এখানে দিয়ে দিব। গোস্তটা দিয়ে দিলাম। এই যে দেখুন কি সুন্দর টকবক করে উতরাচ্ছে। যে খিচুড়ি আমার প্রায় হওয়ার সময় গেছে, প্রায় হওয়ার পথে। কালারটাই পুরো চেঞ্জ হয়ে গেছে। আমি এখন এখানে শুকনো মরিচ গুঁড়োটা দিয়ে দিব। শুকনো মরিচ গুঁড়োটা দিয়ে দিলাম, অল্প দিলাম, কারণ আমার বাচ্চারা আছে, বাচ্চারা তো ঝাল খেতে পারবে না। জিরার গুঁড়ো দিয়ে দিব এখন। খিচুড়ি কিন্তু মোটা চাল দিয়েই মজা, চিকন চালের খিচুড়ি মজা হয় না। আর দেশের আমার শ্বশুর বাড়ি থেকে আমি এই মোটা চাল নিয়ে আসছি খিচুড়ি খাওয়ার জন্যই। আমি সবসময় খিচুড়ি খাওয়ার জন্যই নিয়ে আসি, আরও অনেক কিছু দেশে থেকে নিয়ে আসি।
শ্বশুরবাড়ি গ্রামে হওয়াতে অনেক সুযোগ সুবিধা ভালো, মানে অন্তত অনেক জিনিস দেশি খাবার খাইতে পারি, দেশি জিনিস খাবার খাওয়া যায়, দেশি খাবার। এই যে আমার খিচুড়ি হয়ে গেছে, দেখুন খিচুড়ি কালারটা কেমন হলো। এখন আমাদের খাবার পাল্লা। ইস কি মজা, সেই স্বাদ, কালারটা দেখলেই বোঝা যাচ্ছে যে অনেক মজা। সাথে আছে একটু লেবু, অসাধারণ এক কথায়।